হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি এক গ্রামে এসে জোহরের 4 রাকাত নামাজ আদায় করলাম। পরে আমার কয়েক মুরব্বীকে সাক্ষাৎ পেলাম। প্রথমে জানবো মুরব্বীদের পরিচয়, তারপর আমার রুহুল ইসলামিক টিভির তরফ থেকে কয়েকটা ইসলামিক কুইজ করবো, দেখেই মুরব্বীরা আমাদের সঙ্গে একমত আসে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সকলে? আলহামদুলিল্লাহ। এই গ্রামের নাম কি? দর্শক শুনতে পাচ্ছেন, তা দৌড়াগাঁও জামে মসজিদ। যাই হোক, আজকে আমি শর্ট কয়েকটা ইসলামিক কুইজ নিয়ে এসেছি। আপনারা কি আমাদের সঙ্গে একমত আছেন? ইনশাআল্লাহ। দর্শক ইনারা সকলে একমত আছে। যাই হোক, এনাদের জন্য প্রথম প্রশ্ন হলো যে আমরা জুমার নামাজ আদায় করি, জুমার নামাজে টোটাল কত রেকাত নামাজ? 10 রাকাত। 10 রেকাত। তিনি বললেন 10 রেকাত। দিয়ে হুজুর কি বলেন? হুজুর কত রেকাত? টোটাল তো সুন্নতে মক্কেদা গোয়ার মক্কেদা সব মিলে 18 রাকাত হয়। তো মানে বেশিরভাগ গেলে সুন্নতে মক্কেদা জিলে দিয়ে না, মানে বেশিরভাগ মানে আপনার 14 রাকাতই করা হয়। আর বাকি গেলে গোয়ার মক্কেদা তাহিদের কিছু আছে, জফরের মসজিদ আছে, এই বিষয়ে টোটাল আর কি মোট 18 রাকাত হয় জুমার দিন পড়া হয়। যাই হোক, হুজুর বললেন 10 রেকাত, আর এক হুজুর বললেন 18 রেকাত। ঠিক আছে, 18 রেকাতে যেহেতু আমরা দাখিল জুম্মা 2 রেকাত আমাদের মসজিদে আসলে পড়াই লিখবো, এটা কম্পালসারি। আর ওযু করলে আমাদের 2 রেকাত ওযুর সুন্নত পড়াই লিখবো, ওটা কম্পালসারি। ওটা বাদ দিয়ে আচ্ছা আপনি কয় রেকাত বলবেন বলেন তো? 22 রাকাত। 22 রেকাত। যাই হোক, আরেক দাদু 22 রেকাত নামাজ পড়ে, বোধহয় ইনি আখরাত জোহর পড়ে। আখরাত জোহর পড়লে 22 রেকাত হবে। যাই হোক, আপনি কি বলবেন? কয় রেকাত পড়েন? জুমার কয় রেকাত নামাজ পড়েন? আপনি কি বলবেন? 18 রাকাত। 18। যাই হোক, ইনি 18 রেকাত পড়ে, আপনি কত রেকাত পড়েন? ইনিও 18 রেকাত পড়ে, আপনি কত রেকাত পড়েন? 14 রেকাত। যাই হোক, ইনি 14 রেকাত পড়ে, আপনি কত রেকাত পড়েন? 18। যাই হোক, ইনশাল্লাহ উত্তরটি অনেক সুন্দর হয়েছে। সকলের উত্তর সঠিক হয়েছে। যে 22 রেকাত করে তিনি আখরাত জোহর 4 রেকাত ধরি 22 রেকাত করে, যে 18 রেকাত করে তিনি এখানে তাহিয়াতুল ওযু সুন্নাত দাখিল জুম্মা টোটাল দিয়ে 18 রেকাত করে। সঠিক দেওয়ার জন্য আমাদের এই চ্যানেলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। যে আমরা যে জুমার দিন 18 রেকাত বা 22 রেকাত 10 রেকাত নামাজ পড়ি, তার মধ্যে সুন্নতে মুআক্কাদা কত রেকাত? সুন্নত মুআক্কাদা 8 রাকাত। আচ্ছা, আপনি কত রেকাত বলবেন? সুন্নতে মুআক্কাদা 8 রাকাত। 8 রেকাত। আচ্ছা, হুজুর কত রেকাত সুন্নতে মুআক্কাদা? সুন্নতে মুআক্কেদা হলো আপনার কাবলাল জুমা 4 রাকাত, বাদল জুমা 4 রাকাত, আর 2 রাকাত সুন্নতে মুআক্কেদা দেন 12 রাকাত হয়। 4 4 8 আর 20 10 হবে। 10 রাকাত হবে। হ্যাঁ। যাই হোক, 10 রেকাত সুন্নতে মুআক্কাদা। হুজুর বললেন 8 রেকাত, আর আমার এক হুজুর বললেন 10 রেকাত। যে উত্তরটা সঠিক, 10 রেকাতে সুন্নতে মুআক্কাদা। যে হুজুর 2 রেকাত হয়তো যে ওয়াক্তের সুন্নত, ওই 2 রেকাতটা সুন্নতে মুআক্কাদাই হয়। যাই হোক, উত্তরটি মুস্তাহাব, কেউ মুস্তাহাব বলে, কেউ মুআক্কাদা বলে। যাই হোক, এনাদের উত্তর সঠিক দেওয়ার জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। যে আমরা প্রতিদিন জোহরের নামাজ 4 রেকাত আদায় করি, জুমার দিন আমরা কয় রেকাত নামাজ আদায় করি? খরচ 2 রাকাত। 2 রেকাত। ইনি বললেন 2 রেকাত। আপনি কয় রেকাত আদায় করেন জুমার দিন? 2 রেকাত। আচ্ছা, আপনি কয় রেকাত আদায় করেন? 2 রেকাত। ইনশাআল্লাহ উত্তরটি সঠিক হয়েছে। সঠিক উত্তর দেওয়ার জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। যাই হোক, আমাদের এই খুতবা দেওয়ার আগে 2 রেকাত ফরজ পড়া খুতবা পড়া হয়। এই খুতবা আমাদের জন্য শোনা কি? আচ্ছা, ইনি ফরজ বলেন। আচ্ছা, খুতবা আমাদের শোনার জন্য কি? খুতবা শোনা ফরজ। ইনিও ফরজ বললেন, আপনি কি বললেন? আচ্ছা, হুজুর খুতবা শোনা কি? খুতবা শোনা হলো ওয়াজিব, পড়া হলো সুন্নত। হ্যাঁ, খুতবা শোনা ওয়াজিব আর পড়া সুন্নত। তাহলে পড়ার চেয়ে শোনাটা বেশি গুরুত্বপূর্ণ, বাধ্যতামূলক। যে আমরা যখন খুতবা হুজুর পড়বে, তখন আমাদের জন্য ওয়াজিব মানে ফরজের কাছাকাছি, ওটা বাধ্যতামূলক আমাদের শোনাই লাগবে। ওতে আমাদের কোনো কুচকাজ করা যাবে না, অবহ করা যাবে না। আচ্ছা হুজুর, ইনি যে বললেন খুতবা শোনা ওয়াজিব, এটা কত পার্সেন্ট শিওর? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে সেটাই সত্য। এটা আপনি কত পার্সেন্ট শিওর? 100 না 200 না 80? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনাটা ওয়াজিব, সেটাই সত্য। যাই হোক, মাশাআল্লাহ উত্তরটি অনেক সুন্দর হয়েছে। দর্শক, দেখি আমাদের এই চ্যানেলের বিষয়ে যে আমি রুহুল ইসলামিক টিভির তরফ থেকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম হাদিস কোরআন নিয়ে, সেটা আপনি কেমন লাগতেছেন? আপনি কেমন লাগে? দর্শককে হুজুর কিছু বলেন, দর্শককে এই চ্যানেলটার বিষয়ে কিছু বলেন, এই চ্যানেলের বিষয়ে কিছু কোন। হ্যাঁ, এই রুহুল আমিন ভাই চ্যালেঞ্জ বহুত মেহনত করতেছেন ইনশাআল্লাহ ইসলামের জন্য। হাদিস কোরআন মাসলাগুলা ওইসির মধ্যে বহু সুন্দর ব্যবহার করতেছে। যারা এই চ্যানেল রুহুল আমিন ভাই চ্যানেল যারা দেখতেছেন, ইনশাআল্লাহ দেখে রিসার্চ করতেছে,
সবাই আমল করে দিতে চেষ্টা করবেন ইনশাল্লাহ। ভালো একটা পদ্ধতি বাই করছে মাসলা মাসাইল গুনা, শর্টকাট মাসলা মাসাইল গুনা উনি সিলেন্সের মধ্যে মানুষকে শোনানোর জন্য আহ্বান করতেছেন। ইনশাল্লাহ সবাই আপনারা বেশি করে শুনে যদি আমল করার জন্য চেষ্টা করবেন। যারা দর্শকগুলো আপনাদের ভালো লাগে আমাদের ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, আর আমাদের পাশে থাকবেন প্রতিদিন নতুন নতুন ইসলাম ভিডিও পাওয়ার জন্য। খুদা হাফেজ।